हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 47। कर्मण्यरभते देहि देहानात्मनो वर्तिनां कर्म वस्तुनुते देह मुभयं तविवेकताम। कर्माणि सकाम शब्द रूपे बोला है। कर्माणि सकाम कर्म भार आरभते शुरू है। देहि देहधारी जीव देहेन से देह द्वारा आत्म अनुवर्तिना तार वासना एवं पूर्वकृत कर्म अनुसार जा लाभ है। कर्म भी यही प्रकार कर्मेर द्वारा तनुते विस्तार करे। देहम आर एक शरीर उभयम उभये तो वस्तुतपक्षे अविवेकत अज्ञानवशत। अनुवाद। देहधारी जीवेर पूर्वकृत कर्मेर फल এই জীবনে समाप्त होते पारे, किंतु तार अर्थ এই নয় যে সে জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে এক শরীর প্রাপ্ত হয় এবং সেই শরীরের দ্বারা অনুষ্ঠিত কর্মের প্রভাবে সে আর একটি শরীর তৈরি করে। এইভাবে সে তার अज्ञानेर फले जन्म मृत्युर माध्यमे एक देह थेके आरेक देहे देहांतरित है। तात्पर्य। मनुष्य शरीर व्यतीत अन्य समस्त शरीरेर माध्यमे जीवेर विवर्तन प्रकृतिर नियमेर द्वारा आपना थेकेई परिचालित है। अर्थात प्रकृतिर नियमे प्रकृति क्रियमाणानि। जीव निम्न स्तरेर जोनि थेके क्रमश उच्चतर जोनिते उन्नीत है, अवशेषे मनुष्य जोनि प्राप्त है। ताई विकसित चेतना लाभ करार फले मनुष्येर अवश्य कर्तव्य हच्छे जीवेर स्वरूप सम्बन्धे अवगत हवा एवं केन जे जीव के जड़ देह धारण करते हैं सेई सम्बन्धे अवगत हवा। प्रकृति ताके सेई सुयोगटी दिएছে, किंतु ता सत्त्वेও সে যদি একটি পশুর মতো আচরণ করে তাহলে মনুষ্য জীবন পেয়ে কি লাভ। তাই মানুষের কর্তব্য এই জীবনের লক্ষ্য স্থির করে সেই অনুসারে আচরণ করা। শ্রী গুরুদেব এবং শাস্ত্রের উপদেশ গ্রহণ করে যথেষ্ট বুদ্ধিমান হতে হবে। মনুষ্য জীবন লাভ করার পর আর মূর্খ এবং অজ্ঞান থাকা উচিত নয়। পক্ষান্তরে নিজের স্বরূপ সম্বন্ধে প্রশ্ন করা উচিত। এই প্রশ্নকে বলা হয় অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। মানুষের মনে অনেক প্রশ্ন উদয় হয় এবং বিভিন্ন দার্শনিকরা তাদের মনোভাবের ভিত্তিতে সেগুলো বিবেচনা করেছে এবং উত্তর দিয়েছে, কিন্তু এটি মুক্তি লাভের পন্থা নয়। বৈদিক নির্দেশ হচ্ছে তৎ বিজ্ঞানার্থং স গুরুমেবা ভিগচ্ছেত। জীবনের সমস্যাগুলির সমাধান করতে হলে মানুষকে অবশ্যই সদ্গুরুর শরণ গ্রহণ করতে হবে। তস্মাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। तस्मात् गुरुं प्रपद्यत जिज्ञासु श्रेय उत्तमम। जड़ जागतिक अस्तित्वेर
সমস্যার সমাধান করতে যদি কেউ ঐকান্তিকভাবে আগ্রহী হয় তাহলে তাকে সদ্গুরুর শরণাগত হয়ে তার কাছে ঐকান্তিকভাবে প্রশ্ন করতে হবে। তদ্বিধি প্রণিপাতেন প্রণিপ্রশ্ন সেবয়া উপদেশ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনো তত্ত্বদর্শিন। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিতে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। ভগবদ্গীতা 4:43 আছে। একান্তিকভাবে নিজেকে সদ্গুরুর চরণে আত্মসমর্পণ করে প্রণিপাতেন এবং তার সেবা করে নিজেদের শরণাগত হতে হয়। বুদ্ধিমান মনুষ্যের কর্তব্য সদ্গুরুর কাছে জীবনের লক্ষ্য সম্বন্ধে প্রশ্ন করা। সদ্গুরু এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন, কারণ তিনি বাস্তব সত্য দর্শন করেছেন। এমনকি আমাদের সাধারণ কার্যকলাপেও আমরা প্রথমে লাভ ক্ষতির বিচার করে তারপর কার্য করি, তেমনি বুদ্ধিমান মনুষ্য জড় জীবনের সমগ্র সমস্ত প্রক্রিয়ার বিচার করে তারপর সদ্গুরু নির্দেশ অনুসারে বুদ্ধিমত্তা সহকারে কর্ম করবেন। এখানে 47 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এই শ্লোকে তাৎপর্য যেটা বলা হচ্ছে, যেটা আমরা অনেক উন্নত জীবন পেয়েছি মনুষ্য জন্ম, দুর্লভ মনুষ্য জন্ম। এই দুর্লভ মনুষ্য জন্মকে আমাদের বুঝতে হবে। যতক্ষণ আমরা এই মনুষ্য জন্ম না বুঝতে পারছি কেন আমাদের মনুষ্য জন্ম হয়েছে, কি করার জন্যে, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা বলা হচ্ছে। আমি কে প্রশ্ন আসছে, এটাই ভালো করে জানা। যখন জানতে পারবো তখন আমাদের কি হবে, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি হবে। আর যতক্ষণ না জানতে পারছি, এই শরীরের পর একটা শরীর আর একটা শরীর ধারণ করতে হবে, আর জীবন সার্থক হবে না। আর এই মনুষ্য জন্ম 84 লাখ জীবজনী ভ্রমণ করার পর পেয়েছি। মনুষ্য জন্ম পেয়েছি। এই যে মনুষ্য জন্ম, পুনরপি জন্ম পুনরপি জন্ম পুনরপি মরণ, জননী জঠরে শয়নম, পুনরপি জন্ম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই যে বারবার যে চক্রে আমরা ফেসে আছি কিংবা আসছি, এর কারণ আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, এই অনেক জন্ম পাওয়ার পর এই মনুষ্য জন্ম পেয়েছি। সুতরাং সেই মনুষ্য জন্মকে, এই দুর্লভ মনুষ্য জন্ম, একে আমাদের বুঝতে হবে কি করা উচিত। যখন আমরা বুঝে ভগবানের যে জীবের স্বরূপটা কি বুঝতে হবে, জীবের স্বরূপে নিত্য কৃষ্ণ দাস, এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, বুঝে ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করব, তারপর আমাদের কি হবে, শান্তি পাবো এবং এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবো। তার জন্যে আমরা নিত্যম ভাগবত সেবায়, এই ভাগবত সেবা পড়ার মাধ্যমে দিয়ে, শ্রবণের মাধ্যমে দিয়ে আমাদের সমস্ত কিছু জানা যাবে, জ্ঞান প্রাপ্তি হবে, যেই জ্ঞানের মাধ্যমে দিয়ে আমরা মুক্তি পাবো। তার জন্য সবাই মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, সবাই নিরোগের জন্য ভগবানের আতুল চরণে আমি প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रीमद् भागवत महापुराण की जय। जय जगतगुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। हिताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।